স্বামী বাধা স্বামীকে জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে চাকু মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয় স্বামীর। মালদার বামুনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে। পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বিশ্বজিৎ সরকার, অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকার। বিশ্বজিতের পরিবারে 4 বছরের একটি কন্যাও রয়েছে। বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করত। পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, বিগত 6 বছর আগে বিশ্বজিৎ এবং পম্পার মধ্যে ভালোবাসা করেই বিয়ে হয়। পম্পার বাড়ি দক্ষিণ সালালপুর এলাকায়। পরিবার সূত্রে আরো জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই গন্ডগোল হতো। শনিবার রাতে বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তার স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয়। এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বিবাদ। এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বাঁ দিকে আঘাত করে। বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামুনগোলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বিশ্বজিতের স্ত্রী পম্পাকে গ্রেফতার করে। কি কারণে নিজের স্বামীকে খুন করলো স্ত্রী, তাও তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী স্ত্রী ছিল, আমার বউ ছিল, আমার মা ছিল অন্য ঘরে। আধার কার্ড কি কাগজ টাগজ করেছে। শুনলেন কি হয়েছিল? কি শুনলাম, এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীতে ঝগড়া এমনি মারপিট হাবিজাবি কিচ্ছু না। ছেলে ঘরে ঢুকতে যাবে, ওই ঘরে ঢুকতে দিবে না। তখনই ঘরের সাইডে শোকেস ছিল, শোকেসে মনে হয় চাকু ঠাকুর রাখা ছিল, ওখান থেকে চাকু নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছি। কটার দিকে ঘটনা? এটা 8টা সাড়ে 8টার দিকে। কেন ঘরে ঢুকতে দিব না? এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন? এখন এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না, যে আমি তো বাড়িতে ছিলাম না। আপনার বৌদির কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছু? সেটাও আমি বলতে পারছি না। আমি আবার মাসে 15 দিনের বেশি 17 দিন গাজলে থাকি, বাড়িতে থাকি কম। বৌদি আমি বাড়িতে থাকি কম। কি করে দাদা? দাদা টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়ের চাকরি করে। কোথায় ওটা? গাজল টোল ট্যাক্সে। আর আপনার বৌদির বাড়ি কোথায়? পাকুয়াতেই। বলছি কোন অবৈধ সম্পর্ক বা ঘরের মধ্যে কেউ ছিল? না না, এগুলা ছিল না, কিন্তু আর এমনি শুনিও নি এখনো। আজ মারলো কেন তাহলে? এইটাই তো আমার প্রশ্ন। কতদিন ধরে গন্ডগোল ছিল তাদের মধ্যে, কিছু জানা গেছে? তাও এরকম সাধারণ টুকটাক দেখা গেলো, কোনদিন মদ টদ খেয়ে আসলো, এইটা ওটা এরকম লাগে, কিন্তু এমনি কিছু ঝামেলা নেই। পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে। কোথায় ছিল বৌদি মারার পরে? বাড়িতেই ছিল। বৌদি কিছু জানালো না কেন মারলো আপনাদের? কেন মারলো সেটা কিছুই বলছে না। ওই পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে। কয় ছেলে মেয়ে দাদার? একটাই মেয়ে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি পাকুয়া সালালপুর। একই জায়গায় বাড়ি সব? হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমি এখন কি বলবো, এখন কিছু আমার যে কিভাবে কি হলো না হলো, কি চাবো না চাবো, এখন কিছুই বলতে পারছি না। এই যে দাদা যে মারা গেল, শাস্তি চাইছেন বা এর বিষয়টা তো কেন মারলো বা কিছু, এটা তো জানতে চাইছেন? শাস্তি তো চাবই, শাস্তি তো চাবই। যে এত বড় একটা যে ক্ষতি করলো, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝুঁক ঝামেলা টুকটাক এগুলা তো অনেকেরই হয় না? তার জন্য কি মেরে ফেলতে হবে? কতদিন